সোহরাওয়ার্দী কলেজের ভিতরের পরিস্থিতি যদি আপনাদেরকে দেখাই, যেখানে ব্যাপক ভাঙচুর করা হচ্ছে। কিছুক্ষণ আগে আমরা যেটি জানতে পেরেছি, আসলে কি কারণে সোহরাওয়ার্দী কলেজে ভাঙচুর করা হচ্ছে? ওরা ডিএমআরসি কলেজের উপরে হামলা করছে। ডিএমআরসি কলেজ শান্তিপূর্ণভাবে একটা আন্দোলন করছিল, আমাদের একজন ভাই মারা গেছিল, কিন্তু ওরা আমাদের আন্দোলন সুন্দরভাবে করতে জেনে আমাদের উপর আন্দোলন করেছে। ছাত্র দলের কিছু হামলা করছে। আজকে আমরা সকাল করে আমরা দিয়েছিলাম। আমরা দেখছি যে কলেজের প্রত্যেকটি জায়গায় কিন্তু এখন পরিণত হচ্ছে এবং আমরা একটু উপরে গিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতে আসলে উপরের পরিস্থিতি একটি চলমান রয়েছে এবং আপনাদের উপর থেকে যদি নিচটাকে একটু দেখাই যে আসলে পুরো সোহরাওয়ার্দী কলেজের যে সমস্ত জায়গা জুড়ে কিন্তু এখন হচ্ছে ভাঙচুর করা হচ্ছে এবং উপর থেকে যদি আপনাদেরকে পরিস্থিতি দেখায় যে সোহরাওয়ার্দী কলেজের যে প্রবেশ গেট থেকে শুরু করে যে দুটি গাড়ি ছিল সেই দুটি গাড়িকে সামনে এখানে যদি দেখাই যে ভিতরের সমস্ত জায়গায় ভাঙচুর করা হচ্ছে এবং আপনাদেরকে শুধু ক্লাসরুমগুলো একটু দেখানোর চেষ্টা করি যে এখানে দেখেন যে ক্লাসরুমের যে জানালাগুলো ছিল সেই জানালাগুলোকে ভেঙে ফেলা হয়েছে এবং সেই সাথে ভিতরে কিছু বেঞ্চও কিন্তু ভাঙা হয়েছে এবং রুমের ভিতরে যে ফ্যান লাইট থেকে শুরু করে যা কিছু ছিল আসলে সমস্ত কিছুই কিন্তু আসলে এখন ভেঙে ফেলা হয়েছে এবং আপনাদেরকে যদি দেখাই যে সোহরাওয়ার্দী কলেজ কিন্তু রীতিমতো একটি ধ্বংস স্তূপে পরিণত হয়েছে এবং পুরো কলেজ জুড়ে কিন্তু এখন একটি তাণ্ডব চলমান রয়েছে। সমস্ত তলা জুড়ে কিন্তু ভাঙচুর চলমান রয়েছে এবং অব্যাহত রয়েছে। আমরা এখনও দেখছি যে শিক্ষার্থীরা তাদের যে ক্ষোভ রয়েছে সেই সকল শিক্ষার্থী অভিভাবক কিন্তু এখানে তারা যে অবরুদ্ধ অবস্থায় ছিল। এবং আপনারা কি পরীক্ষা দিলেন? হ্যাঁ, আমরা দেখছি এখন অভিভাবককে শুরু করে সমস্ত মানুষ কিন্তু এখন তারা ভীতির মধ্য দিয়ে যাচ্ছে এবং সোহরাওয়ার্দী কলেজের যে তাণ্ডব চলছে তারা কি এই তাণ্ডবটির মধ্যে কিন্তু আসলে পরীক্ষা চলমান ছিল এবং আমরা শিক্ষার্থীদেরকে দেখছি তারা ভীতি নিয়ে কিন্তু এখান থেকে বের হচ্ছেন। এবং আমরা একটু কথা বলবো, এখানে কি পরীক্ষা দিচ্ছিলেন? আমরা দেখছি যে শিক্ষার্থীরা একদিকে বের হচ্ছে এবং অপরদিকে যে কলেজের ভাঙচুর চলমান রয়েছে এবং একটি ভীতিকর পরিস্থিতি তৈরি হয়ে গেছে পুরো সোহরাওয়ার্দী কলেজের এবং অনেকে কিন্তু কান্না করতে করতে আসলে বের হচ্ছেন। এবং যদি আপনাদেরকে দেখাই যে সোহরাওয়ার্দী কলেজের প্রবেশ গেট থেকে শুরু করে সমস্ত জায়গা জুড়ে কিন্তু এখন ভাঙচুর চলমান রয়েছে এবং অপরদিকে শিক্ষার্থীরা কিন্তু তারা পরীক্ষার হলে ছিল এবং অবরুদ্ধ অবস্থায় কান্না করতে করতে কিন্তু অনেকে বের হচ্ছেন এবং তাদের যে ভীতির জায়গা সেটিও আমরা দেখছি। আসলে আপনাদের কলেজে যে এরকম ভাঙচুর হচ্ছে এই বিষয়ে আপনার মতামত কি? আমরা দেখছি যে অনেকে কিন্তু আহত অবস্থায়ও আসলে বের হচ্ছেন এবং তারা একটি ভীতিকর অবস্থার মধ্য দিয়ে পার করছেন এবং আমরা দেখছি পুরো যে ভবন রয়েছে সেই ভবনটি কিন্তু এখন হালকা কম্পন তৈরি হচ্ছে এবং আমরা দেখছি যে শিক্ষার্থীরা কিন্তু এখনও উপরে রয়েছে। উপরে যদি আপনাদেরকে দেখাই যে পুরো যে কলেজ ছিল সেই কলেজ জুড়ে কিন্তু এই ভেঙে দেওয়া হয়েছে এবং কিছুক্ষণ আগে কিন্তু এই হলটিতে আসলে পরীক্ষারত অবস্থায় বসেছিলেন এবং তারা কিন্তু বের হয়ে গেলেন। আমরা যদি আপনাদেরকে দেখাই যে সোহরাওয়ার্দী কলেজের নিচটা যদি আপনাদেরকে দেখাই যে পুরো নিচের জায়গা জুড়ে কিন্তু একটি ধ্বংসের পরিণত হয়েছে। শিক্ষার্থীরা বলছেন যে তাদের উপরে যখন প্রথমে হামলা করা হয় তারা সেই হামলার জবাব দিতেই কিন্তু তারা এই সোহরাওয়ার্দী কলেজে এখন ভাঙচুর করছেন এবং আমরা দেখছি যে ভূগোল ও পরিবেশ যে বিভাগ রয়েছে সেই বিভাগের ভিতরে এই মুহূর্তে আসলে শিক্ষার্থী রয়েছে। এখানে আমরা দেখছি যে যারা রয়েছেন তারা বলছেন যে তাদের উপর যখন আক্রমণ করা হয় তারই হবে। আস্তে 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 আস্তে
যে এই মুহূর্তে ভূগোল ও পরিবেশ যে বিভাগ রয়েছে সেই ভূগোল ও পরিবেশ বিভাগের ভিতরে কিন্তু ভাঙচুর চলমান রয়েছে এবং অপরদিকে যদি আপনাদেরকে এইদিকে দেখাই যে প্রশাসনের এই জায়গার কর্তৃপক্ষ যারা রয়েছে তাদের প্রত্যেকটি রুম কিন্তু আসলে ভেঙে ফেলা হচ্ছে। এখানে আসলে যারা রয়েছিলেন, যে শিক্ষকরা রয়েছিলেন, তারা ভয়ভীতির মধ্যে রয়েছেন এবং প্রত্যেকটি বিভাগ যদি আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাই যে প্রত্যেকটি রুমের কী পরিস্থিতি হয়েছে এবং সেই সাথে এখানে আজকে অনেকে এসেছিলেন যারা এখানে অবস্থান নিচ্ছেন এবং সব অফিস থেকে শুরু করে এটি খুব সম্ভবত উপাধ্যক্ষের একটি কার্যালয় ছিল, সেই উপাধ্যক্ষের কার্যালয় থেকে এই মুহূর্তে আমরা দেখছি যে অনেকে অবস্থান করছেন এবং তারা এই মুহূর্তে কিন্তু এই উপাধ্যক্ষের কার্যালয়ে সোহরাওয়ার্দী কলেজ এটিকে আসলে ভাঙার কেন সিদ্ধান্ত নিলেন আপনারা? ভাই ওরা ভাই মানুষ ভালো না, ওরা অনেক মানুষ অনেক খারাপ, মানুষ অত্যাচার করে ভাই, একজনে মাথা ফাটা দিছে ভাই। বলেন কাজটা ঠিক করছে? আমরা সুস্থভাবে চলে গেছি গা, স্যারকে সম্মান রাখছি, চলে গেছি। চলে যাওয়ার পরে আমরা আমাদের মূল পয়েন্টে গেছিলাম গা। ওরা এখান থেকে স্টুডেন্টরা সবাই মিলে আমাদের পাল্টা ধাওয়া করছে। ধাওয়া করার পরে আমরা যখন আবার এই জায়গায় আসছি, আসার পরে ওরা ইট পাত করলে ছোড়াছুড়ি করার পরে আমাদের আবার পাল্টা ধাওয়া দিয়েছে। আমরা সবাই চলে গেছি। আমাদের 11 জন স্টুডেন্ট মেডিকেল বর্তমান, সবার সিরিয়াস কন্ডিশন। এখন আমরা এই জায়গায় আসছি, আসার পরে ভিতরে ঢোকার পরে ওরা উপরে থেকে ইট পাতকে, তারপরে আরো যাবতীয় অনেক কিছু ঢিলাঢিলি করার পরে আমরা সবাই বের হয়ে গেছিলাম। এর মধ্যে উপর থেকে নাইমা আমাদের 2 জন স্টুডেন্টকে মারছে, তারপর আমরা ভাঙচুর করেছি। আমরা যেমনটি শুনছিলাম তাদের উপর আসলে আক্রমণ করার পরিপ্রেক্ষিতে তারা কিন্তু আসলে আক্রমণ করছিল এবং এই মুহূর্তে যদি দেখা যায় এটি কিন্তু একটি উপাধ্যক্ষের কার্যালয় ছিল, সেই উপাধ্যক্ষের কার্যালয়টি এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। পাশাপাশি শিক্ষার্থীরা তারা পুরো সোহরাওয়ার্দী কলেজ জুড়ে কিন্তু তাদের অবস্থান জানান দিচ্ছেন এবং তারা ভাঙচুর চালাচ্ছেন এবং আমরা যদি দেখাই যে প্রত্যেকটি রুমের কিন্তু আসলে কোনো গ্লাসের দরজা নেই, সমস্ত কিছু ভেঙে ফেলা হচ্ছে এবং এখানে যদি দেখা যায় গাছের যে টবগুলো ছিল সেই টবগুলো ভাঙা হচ্ছে এবং পাশাপাশি যদি আপনাদেরকে দেখাই যে এই মুহূর্তে ইসলামিক ইতিহাস ও সংস্কৃতি যে বিভাগ রয়েছিল সেই বিভাগের ভিতরে জায়গাটিতে আমরা দেখছি যে এই মুহূর্তে যে পুরো জায়গা জুড়ে যে সেমিনার কক্ষ রয়েছে সেই সেমিনার কক্ষের আমরা এই মুহূর্তে দেখছিলাম যে পুরো যে সোহরাওয়ার্দী কলেজ রয়েছিল সেই কলেজের জায়গা জুড়ে প্রিন্টার একটি করে আছে এখানটায় এবং উপর থেকে যদি দৃশ্যটাতে আপনাদেরকে দেখাই যে এই মুহূর্তে কিন্তু পুরো শিক্ষার্থীদের দহলে আসলে চলে গেছে এই সোহরাওয়ার্দী কলেজটি এবং আপনাদেরকে আমরা এই মুহূর্তে কিন্তু